কার্ডটা কোথায় আছে? জানেন বিভিন্ন সময় এর আগে লকডাউনের সময় হয়েছিল বা গত 3-4 মাস আগে যখন বাংলাদেশে যে অভ্যুত্থান হয় সে সময় উড়িষ্যাতে একটা বিক্ষোভ হয়েছিল। মেনলি যে সমস্যা আমাদের পশ্চিমবঙ্গে যারা বাংলা ভাষায় কথা বলছে তারা উড়িষ্যায় বিভিন্ন প্রায় 15-20 বছর ধরে অনেকে ফেরি মানে গ্রামে গ্রামে মোটর সাইকেল নিয়ে হকারি করে, তাদেরকেই টার্গেট করে পুলিশ প্রশাসন এবং ওখানকার যে সরকার তারা হেনস্থা করছে। এর আগে যে হেনস্থাগুলো হয়েছিল সেগুলো সেখানকার পাবলিক করছিল, কিন্তু প্রশাসন সহযোগিতা করছিল। আর গতকালকে যেটা হয়েছে প্রশাসন হেনস্থা করছে, মানে এমন জায়গায় চলে গেছে যে প্রশাসন সকালে থানাতে ডেকে সুস্থভাবে ডাকার পর তাদেরকে আটক করে এবং তারপরে দুপুরবেলায় জেল মানে মেডিকেল করার পর ওনাদের সমস্ত সবাই জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বা কোনো পুলিশি কেস নেই বা আমাদের লোকাল এলাকাতেও কোনো ওদের নামে কোনো কেস নেই। তারপরে এটা একটা বিজেপির পলিটিক্যাল গেম, কারণ আপনারা জানেন ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার চলছে সেখানে এই জিনিসটা হচ্ছে। যেখানে যে রাজ্যগুলোতে নন বিজেপি গভর্নমেন্ট আছে, সে কেরালা হোক, কর্ণাটক হোক বা অন্য যেগুলো জায়গা, সেগুলো কিন্তু এগুলো হচ্ছে না। আপনারা দেখবেন যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, ইউপি কিংবা উড়িষ্যা, বিজেপি গভর্নমেন্টের এগুলো হচ্ছে। আপনার এলাকার কত শ্রমিক সেখানে আটকে রাখা হয়েছে? প্রায় 200 থেকে 250 লোক আমাদের এখানে থাকে, তার মধ্যে 22 জনকে আটক করেছে। আমাদের এখানকার হরিশচন্দ্রপুর 2 নম্বর ব্লকে 19 জন আছে, বাকি কয়েকজন বিহারের আছে আমরা জানতে পেরেছি। পরানপুর লাভা বিহার মানে রাজ্যের কয়েকজন পরিযায়ী শ্রমিক ওখানে আছে। আমি গতকালকে সকালে জানতে পেরেছিলাম, তারপরে আমরা দুপুর অবধি ওয়েট করেছিলাম যে এর আগে একবার হয়েছিল, আমরা আইসি সাহেবের মারফত বলে কথা বলে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছিল, কিন্তু গতকালকে আইসি সাহেব রিপোর্ট দেওয়ার পরে ছাড়েনি। ওনারা চাইছে ওনাদের সরকার যতক্ষণ না বলবে, ওখানকার স্থানীয় প্রশাসন বলছে আমাদের এটা সরকারের ওপর থেকে নির্দেশ, আমরা এখানে কিছু করতে পারবো না। তারপরে আমরা সাথে সাথে রাজ্যসভার সাংসদ এবং পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিকের যে চেয়ারম্যান সাংসদ আমিরুল ইসলাম, ওনার সাথে আমি যোগাযোগ করি। উনি সাথে সাথে আমাদের রাজ্য সরকারের সাথে যোগাযোগ করে উড়িষ্যা গভর্নমেন্টের সাথে কথা বলেছেন এবং আমি বিডিও সাহেব মারফত এখানকার যে স্থায়ী বাসিন্দা ওরা যে জন্মসূত্রে যে ওরা ভারতীয় তার একটা লিস্ট করে সার্টিফাই করে সভাপতি প্যাডে করে আমরা বিডিও সাহেবকে আইসি সাহেবকে দিয়েছি। সেই সার্টিফিকেট বিডিও সাহেব এবং আইসি সাহেব তারা রাত্রে আবার ডিএম এবং এসপি সাহেবকে দিয়েছেন, ওনারা আবার রাজ্যের সাথে যোগাযোগ করছেন। এখন আমি কিছুক্ষণ আগে আমাকে ফোন করেছিলেন আমাদের থানার আইসি ওসি বিডিও সাহেব ব্লক অফিস থেকে আসছেন, ওনারা তদন্ত করবেন এরা কতদিন থেকে এখানে বাস করছেন। সেই রিপোর্ট নিয়ে আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকার উড়িষ্যা সরকারকে সাবমিট করলে তারপর আমরা দেখবো যে কতদূর কী করা হচ্ছে। পুলিশ ऐसा कैसे सब फोन करे थे हरा का थाना ले चले से केना तुमरा थाना ले जेबे तो पुलिस ऐसे दू गाड़ी ले चला हरा के ले जे हरा बारह से जोर करे तिले ले चले गाड़ी থেকে ফোন করছি যে কেন কি করছ তোমরা, কি করছ না তো এই হারাতে ইয়াতি থানাতে আছে থানাতে আছে ফের জাইট করে কাছে ফের বলছি হারা জেলে নিয়ে চলে গেল। জেলে আছে কইছে দে সৈন্য সামনে কথা হয়েছে আর কথাবার্তা কিছু নাই। মোবাইলটা কি হলো? খাইতে দেয়নি, কইছে ফোন করেছে হ্যাঁ কইছে কি খেয়েছো, কইছে কিছু খাইনি, হ্যাঁ খাওয়ার বলে কথাবার্তা কিছু বলতে পারে কোনো খোঁজ পেয়েছেন? কামছে ফ্যামিলি সবাই কামছে আমার স্বামী গেছে বিদেশ চলো পুলিশ সরকারের লোক এসে আমার স্বামীটাকে ঠেলে গেছে ফাঁড়িতে ছিল। ফাঁড়িতে যখন ডকুমেন্ট দিন ডকুমেন্ট সব পাই আছে স্বামীটাকে আটকে গেছে। গাড়ি এলো, গাড়ির পর স্বামীরা উঠে চলে গেছে। কোন দিন তুলে নিয়ে গেছে? 10টার সময় স্বামীর সাথে কথা হয়নি, সব ডকুমেন্ট দেখলে স্বামী কইলে যে বিকেল 3টার সময় ছেড়ে দেবে, 3টার সময় ছাড়বে কিনা, ফের গাড়ি এসে আমার স্বামীটাকে উঠে চলে গেছে। ছেলের মধ্যে জানবো যে এরকম সরকারের লোক এলো, ছবি করে লেগে গেছে, এখন যাইতে হবে ফাঁড়িতে। ফাঁড়ি হলে এখন সিটা আসবে, সিটা স্বামীতে এখন গাড়ি গেলো 3 গাড়ি এলো, 3 স্বামীরা যায়নি, গ্রামের লোক গেলো পিছিয়ে কথা স্বামীকে উঠেলেছে। মোবাইল তো নাই, কি বলে কথা মোবাইল কাহিলেছে এই পিছনে সপ্তাহ হয়নি, 7 দিন হলো যাওয়া।
ওই তো ফেরি করতো কত বছর ধরে কাজ করতো? ওই 20 বছর মনে হয় আমরা কাজ করি। কি কারণে হয়েছে গ্রামে জীবন এখন ফেরি করতে বলছে যে তোমরা গ্রামে বাইরে যাও, তোমার হলে আমার অসুবিধা হয়েছে। হ্যাঁ বলছে যে অসুবিধা হারে আমরা করছি কি আমরা ফেরি করে ফেলে দিচ্ছি, তোমরা লিবে এটা হার জানেন লেখাতেছি, দিন খাটিয়ে দিন খাই। ছেলে মেয়ে দুটা ছেলে দুটা মেয়ে। মানে উড়িষ্যাতে এখন কজন আছে? আমার স্বামী আছে, একটা ছেলে আছে, ছেলে আছে রুমে একটা স্বামী তো ছেলে কি এখন বাড়ি ফিরছে? না স্বামী হাত বাবা ছেলে বলছে না গাছ বাবা না আসবো এখন বাড়ি যাবো না। আমি করতে তোর যা জান বাঁচাবি, স্বামী তো বাবা যেগুলো সে গিয়ে তুই চলে আয়, তখন আমরা সেতু বুদ্ধি করছি আতঙ্কে আছে সব গ্রাম জানাচ্ছি সবাই জানে। ঘটনা কি যে এরকম ওরা ফেরি করছিল গায়ে, গরিব মানুষ ফেরি করছিল, ফেরি করতে করতে ওরা কোনো কহালায় বোলালায় এরকমভাবে উঠে চলে গেছে। হ্যাঁ না ওই পুলিশ শাসন ওখানকার কাজ করতো, পুলিশ চাই সেখানে কি কাজ করতো? ওখানে ফেরি করতো, ওখানে ঈদের পরে গেছে সব। 15 বছর ধরে কাজ করে। এর আগেও কি এই ধরনের হ্যারাসমেন্ট হচ্ছিল আপনার না ছেলে? হ্যারাসমেন্ট হয়নি কিছু। ওখানে ছেলেরা ফোন করেছিল এরকম এরকম ব্যাপার, আমার হঠাৎ নিয়ে চলে ধরে নিয়ে চলে সেখানে পুলিশ নিয়ে গেছে। না মারধর করেছে, না মারধর না করলে তো হবে না, মারধর করেছে সবকে। ফোন নাম্বার আধার কার্ড এগুলো সব চেয়েছে, দিয়েছে, ডকুমেন্ট সব দেওয়া গেছে, কিছুতে কিছু মানেনি। ওরাকে কয়েছে তোর রক্ত পরীক্ষা করবো, রক্ত পরীক্ষা করে তোরাকে বাড়ি পাঠিয়ে ছেড়ে দেবো। না ছাড়িনি, এখন পর্যন্ত ছাড়িনি, যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। মনিরকে জানালাম, উনি কি ব্যবস্থা নিয়েছেন বা কি আশ্বাস দিয়েছেন? করেছে না সব হয়ে যাবে, কাজ ছুটিয়ে যাবে। আমার ছেলে আছে চারটার ভিতরে দুটা গেছে, দুটা বাঁচাতে আছে। হ্যাঁ এখন আমরা পুরো আতঙ্ক আছে, গাঁবাসী আমার ছেলে ভাতিজা সব যা 25 জনা 30 জনা আছে বলে না, সব বাড়ি চলে আসে আতঙ্কে। সব মাল জাল ফেলে জেলে আবি যাবে, সব কুটিয়ে মুটিয়ে চলে আসছে বাড়ি। আমরা ফেরি করি ওখানে। আপনি ফেরি করতেন ওখানে? হ্যাঁ ওখানে আমি ফেরি করতাম। আপনি কবে বাড়ি ফিরেছেন? আমি ঈদের পরে যাইনি ওখানে। গেছিল ওটা ফেরি করতে, তো? 8 দিন হলো আগে ফেরি করে কোথায় ফেরি করতো আপনার ছেলে? উড়িষ্যাতে ফেরি করতে যে তার এভাবে যে ওরাকে পুলিশে বলেছে যে চলো আপনার থানা তোমরা লিখতে হবে। থানা গেলছে, থানা যেয়ে তখন তো এরা ভালো মনে গেলছে যে ওখানে যারা কাগজপত্র ডকুমেন্ট আপনার কাজ করে নিবে ছেড়ে দেবে। ছাড়ার পরে এগুলো করে টেরে তখন ফের ওরা যখন হয়ে গেছে কাজ, লাইন ধরে যাই কাজ করেছে, করে টেরে তখন ইয়ে তখন ওই যখন গালা একটা হয়েছে, দুটো হঠাৎ খাওয়ালছে, হ্যাঁ আর কোনো আর দেয়নি, কোনো রকম কিছু হয়নি যে তোমাকে বাড়ি পাঠিয়ে দেবো ভালো মন্দ। এর মধ্যে তখন বলে কেছে না তোমাকে কোর্ট যেতে হাতে যেতে হবে। আপনার ছেলে উড়িষ্যার কোন জায়গাতে থাকতো, কোন থানা এলাকায় থাকতো? মালদা থানা, উড়িষ্যার ভাঙ্গা থানা এলাকায় কাজ করতো? কাজ করতো, ফেরি করতো। পুলিশ হয়তো আসা সুস্থ হওয়া কোনো মারধর করে ই করা ভালো মনে লেগে গেছে যে তোমার ডকুমেন্ট নিয়ে যাও আপনার থানাতে, এগুলো সব করা হবে। করাটার পরে তখন তো ফের ওরাকে ভালো মনে দুটো যাই খাওয়া দাওয়া করালছে, করিয়ে তখন ফের ওইখান থেকে ওরা নিয়ে যাতে ওরা কোনো যোগাযোগ কোনো কথাবার্তা কিন্তু বলা চলে না।